নতুন ধারা রাজনীতি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দীর্ঘ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দাপ্তরিক কাজ করেন তিনি। 2008 সালে প্রতিষ্ঠিত এই কার্যালয়ে এবারই প্রথম আগমন তারেক রহমানের। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান দলটির জ্যেষ্ঠ নেতারা। সেখানে তার জন্য প্রস্তুত কক্ষে কার্যক্রম শুরু করেন তিনি। দীর্ঘযুগ পর দেশে ফিরে এটি প্রথমবার কোনো রাজনৈতিক কার্যালয়ে সরেজমিন কার্যক্রম। ভেতরে তারেক রহমান আর বাইরে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যেদিন দেশে এসেছেন প্রথম যে উনি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে পাহাড় থেকে সমতল থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। পরিষ্কার প্রমাণ হয় যে তিনি এখন শুধু কোনো একটা দলের নেতা না, উনি শুধু বিএনপির নেতা না, উনি সমস্ত দল নির্বিশেষে সমস্ত মানুষের, সারা বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন এবং সাধারণ মানুষের নেতা হয়ে উঠেছেন। এখন আমরা বলতে পারি আমাদের নেতা শুধু আমাদের নেতা না, উনি সারা বাংলাদেশের সবার নেতা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবচেয়ে প্রথম নারী নেতৃত্বের মূল্যায়ন করেছেন। উনি মহিলা সচিব করেছেন, মহিলা অ্যাম্বাসেডর করেছেন, নারী ও শিশু মন্ত্রণালয় করেছেন। তার পরবর্তীতে আমাদের দেশনেত্রী ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি আমাদের মা, উনি ওটা অব্যাহত রেখেছিলেন। সেই জন্য আমরা অসম্ভব আশাবাদী যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নারীদের অনেক মূল্যায়ন করবেন। ইতিমধ্যেই জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক নতুন ধারার রাজনীতির যাত্রা শুরু করেছেন তারেক রহমান। এমনটাই মন্তব্য দলটির নীতি নির্ধারকদের। আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনি কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা সবাইকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা উনি সেটা বলছেন, এটা জনগণের সামনে তুলে ধরবেন। বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন। আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন, এনার্জেটিক বলেন, অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম অফিস করলেন এবং আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। নেতাকর্মীদের মতে তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় নির্বাচনমুখী রাজনীতির পথযাত্রায় বিএনপিকে পার করতে হবে নানা চ্যালেঞ্জও। তাশরিক সঞ্চয়, এসসিটিভি, ঢাকা।